আসসালামু আলাইকুম। আমি দিদারুল ইসলাম নাইম স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদের ইউটিউব চ্যানেল টাইম টু গোতে। গত বেশ কিছুদিন যাবৎ আমি আমার ডিভাইসগুলোর চার্জিং নিয়ে একটা বড়সড় প্যারা খাচ্ছি। এই মুহূর্তে যে সকল ডিভাইসগুলো আমার কন্টিনিউয়াসলি চার্জ করা লাগে তার ভিতরে রয়েছে আমার ড্রোনের রিমোট, আমার ড্রোনের ব্যাটারি, আমার ক্যামেরার ব্যাটারিগুলো, আমার পাওয়ার ব্যাংকটা, আমার পার্সোনাল ফোন এবং হচ্ছে ডিজে যে মাইকটা আমি ইউজ করি এই মাইকটা। বাট সবথেকে কষ্টের বিষয় কি জানেন, আমার এতগুলো ডিভাইস চার্জ করার জন্য বর্তমানে আমার কাছে রয়েছে স্যামসাংয়ের এই 15 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে মোটামুটি চার্জ করতে গেলে সারাদিন চলে যায়। তো এতদিন আমি এটা নিয়ে যত না প্যারা খেয়েছি তার থেকে বেশি সামনে আরও প্যারা খেতে যাচ্ছি, কারণ হচ্ছে বাসায় থাকার জন্য দেখা যায় যে আমি একটা ডিভাইস কন্টিনিউয়াসলি চার্জে লাগিয়ে তারপর হচ্ছে রেখে দিতে পেরেছি, যার ফলে ওইটা যত সময় তার প্রয়োজন সেই সময় নিয়ে সে চার্জ হয়েছে। কিন্তু যেহেতু ডিভাইসগুলো আমি ট্যুরে বেশি ব্যবহার করব, তো আমার একটা সলিউশন দরকার, যেই সলিউশনটার মাধ্যমে আমি কন্টিনিউয়াসলি সবগুলো জিনিস চার্জ করতে পারবো, অ্যাটলিস্ট এই 15 ওয়াটে না। অনেক ঘাটাঘাটি করলাম এটা নিয়ে, ঘাটাঘাটির পরে ঠিক করলাম যে হচ্ছে একটা এমন অ্যাডাপ্টার নিব যেটার মাধ্যমে আমি একসাথে একাধিক ডিভাইস চার্জ করতে পারি। তো সেই সুবাদে আমাদের কাছে চলে আসছে আজকে হচ্ছে আমাদের সলিউশন। তো এটাকে আনবক্সিং করা যাক, দেখা যাক এটার ভিতরে কি আছে, আর দেখা যাক যে এইটা আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে সলভ করতে পারে নাকি। এই সেই হচ্ছে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, যেটার জন্য আমার বেশ ঘাটাঘাটি করা লেগেছে। তো আনবক্স করি এবং আপনাদেরকে এটা ডিটেলস সম্পর্কেও ধীরে ধীরে জানাই। তো এটা হচ্ছে অ্যাঙ্কারের 140 ওয়াটের একটা চার্জার, অ্যাঙ্কার জোলো 140 ওয়াট যার হচ্ছে মডেল। হ্যাঁ, তো এটাই হচ্ছে আপনার 4টা পোর্ট রয়েছে অ্যাডাপ্টারের সাথে। তো বক্সের ভিতরে আমরা পাচ্ছি অ্যাঙ্কারের যে অ্যাডাপ্টারটা সেইটা, আর হচ্ছে আপনার একটা টাইপ সি টু টাইপ সি কেবল, আর কিছু হচ্ছে ভিতরে পাচ্ছি পেপারস ওয়ার্ক। অ্যাডাপ্টারটাকে হাতে নিলেই আপনি মোটামুটি এর ওয়েটটাকে ফিল করতে পারবেন। বক্সের গায়ে দেখলাম 395 গ্রাম এটার ওয়েট। এটা যে পিনটা আছে সেটা হচ্ছে হাইড করা, মানে হচ্ছে আপনার যেন ইজিলি ক্যারি করতে জায়গা কম লাগে সেই জন্য। তো এটা যখন খুলে আপনি হচ্ছে প্লাগ করবেন, এখানে হচ্ছে 4টা পোর্ট, যে 4টা পোর্টের 3টা হচ্ছে টাইপ সি এবং একটা হচ্ছে ইউএসবি। এখানে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন আপনি দেখতে পাবেন যে অ্যাডাপ্টারের উপরে কিন্তু হচ্ছে আপনার কোন পিনে কত আউটপুট দেয় সেটা লিখে দেওয়া আছে। তো যখনই আপনি এটাকে প্লাগ ইন করবেন সাথে সাথে আপনার হচ্ছে উপরে ডিসপ্লেটা আপনি দেখতে পারবেন। এখানে অ্যানিমেশনটা কিন্তু আসলেই অসাধারণ। এটা যখন হচ্ছে কোনো কাজ করে না তখন হচ্ছে ও এরকম একটা লুক দেয়। তো এরপর হচ্ছে আমরা একে একে যে হচ্ছে আপনার পিনগুলো আছে পিনগুলো হচ্ছে একটা তার অ্যাডজাস্ট করে নেই। এরপর আমি হচ্ছে আমার ফোনটাকে এটার সাথে কানেক্ট করে নিচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন সুপার ফাস্ট চার্জিং হচ্ছে ফোনটা। তো ফোনটাকে সাইডে রেখে এরপর হচ্ছে আমি আমার ক্যামেরার যে বক্সটা এটাকে হচ্ছে চার্জে দিয়ে দিচ্ছি। এরপর যদি একটু লক্ষ্য করি কাছে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমার ফোন যত ওয়াট কনজিউম করছে ওইটা এখানে শো করতেছে। আর 2 নম্বর পোর্টে হচ্ছে আমি ক্যামেরাটার যে আপনার বক্সটা এটা কানেক্ট করেছি, এইটা এখানে শো করছে। টোটাল 3টা ডিটেলস এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে আমার কোন পোর্টে কত ওয়াট আউটপুট যাচ্ছে ওইটা, সেকেন্ডে হচ্ছে আমার যে অ্যাডাপ্টারটা আছে অ্যাডাপ্টারটার টেম্পারেচার কত ওইটা, আর 3 নম্বরে রয়েছে আমার টোটাল কত ওয়াট এখান থেকে আউটপুট যাচ্ছে ওইটা। এই ছিল চার্জারটা নিয়ে হালকা কিছু ডিটেলস, বেশি ডিপ বা বেশি টেকনিক্যালে আমি যাইনি, কারণ হচ্ছে ওইটা মেবি বোর করে। আর আপনি যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই সেটা দেখে নিতে পারেন। চার্জারটা আমি কিছুদিন ইউজ করি, দেন দেখি কি অবস্থা। যাই হোক, এখন চার্জারটার প্রাইসটা সম্পর্কে একটু বলি। চার্জারটা বিভিন্ন জায়গায় আমি দেখলাম বিভিন্ন রকম প্রাইস রয়েছে। আমি চার্জারটা নিয়েছি হচ্ছে সেই টেক থেকে। তাদের আবার 2টা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে 7 দিনের ওয়ারেন্টি আর একটা হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি। আমি নিয়েছি 7 দিনের ওয়ারেন্টিটা, যেটা আমার পড়েছে 4800 টাকা। আর 6 মাসের ওয়ারেন্টিটা যদি আপনারা নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের খরচ পড়বে 5500 টাকা।
তো এই ছিল টোটাল ডিটেলস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনোভাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।